আমরা ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে কয়েকবার শুনেছি তাকে রাজনৈতিক কার্যক্রম ভারতের কার্যকর্তা দেওয়া হবে না, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে তিনি ঠিকই করছেন। যদিও প্রথমে তার ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, পরে আমরা দেখলাম তিনি অনলাইনে আসবেন, পরে আবার দেখলাম যে তাকে দেখা যাবে না কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে ভারত সরকার কিন্তু এক ধরনের চাপে এসে সেখানে আছে, রিলি হয়তো বুঝতে পারছে। বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার সময়ও বারবার বলা হয়েছিল, এই বর্তমান সরকারও বারবার বলছে, ভারতের রাষ্ট্রপতি বৈঠক করে বলেছেন যে তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম না করতে পারেন, এবং তিনি যদি সেটা করেন তাহলে কিন্তু এখানে এটা এইভাবেই ধরে নেওয়া হয় যে ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খলা করার জন্য তিনি এই ধরনের কার্যক্রম করার সুযোগ তো এখন আবার আমরা শুনলাম যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসতে চান। আমার জায়গা থেকে আমার মনে হয় এটা কোনো রিলায়েবল কোনো ঘোষণা না। আমার মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর সফর করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে ভারত সরকারের দিক সদস্য, এবং একই সাথে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে পারছে না, তাকে রাখার মধ্যে পাওয়া না পাওয়ার বিষয় নাই। এবং আমরা এটাও শুনেছি যে তারা পৃথিবীর আরও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না কোনো দেশই সেভাবে তাকে দেবে, কারণ আপনারা জানেন তিনি ফাঁসি আসবেন এবং প্রায় 14 জন মানুষকে হত্যা করার অভিযোগ বিরুদ্ধে আছে, সেটা আইসিসি ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে ভারত সরকার শেখ হাসিনাকে মতবিনিময় চুক্তি হিসেবে বাংলাদেশের কাছে এবং তার ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত